হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছে। সুপথ একাডেমিতে সকলকে স্বাগত। আজ সরলীকরণের দ্বিতীয় পার্ট মানে দ্বিতীয় ক্লাস নেব, এবং আগের ক্লাস যদি না দেখে আসো অবশ্যই দেখে এসো, কারণ সেখানে বেসিক রুলগুলো নিয়ে আমি আলোচনা করেছি। যে রুলগুলো না পড়লে বা না জানলে তুমি সরলীকরণ আদৌ করতেই পারবে না। এবং আজ কিছু কোশ্চেন নিয়ে এসেছি এবং আমি সেই কোশ্চেনগুলো নিয়ে বেশি করে আলোচনা করি, যে কোশ্চেন পরীক্ষাতে বারবার এসে সিজিএল বা এসএসসি বা রেল বা আমাদের রাজ্য সরকারের যতগুলো পরীক্ষা আছে সব পরীক্ষাতে এই অঙ্কগুলো বারবার এসছে। সেই সমস্ত সালের কোশ্চেনগুলো নিয়ে বেশি বেশি করে আলোচনা করি। এখান থেকে হয়তো কমন পেয়ে যেতে পারো, কারণ প্রাইমারিতে, বিশেষ করে প্রাইমারিতেই এই ধরনের কোশ্চেন খুব বেশি বেশি করে দিচ্ছে। এবং কি হয়, ক্যালকুলেশন বা অঙ্কগুলোর সাইজ দেখে অনেকে ভয় পায়, এবং ক্যালকুলেশন করতে গেলে অনেকটা সময় চলে যায়, নষ্ট হয়। আর যাতে সময় নষ্ট হয় সেই চেষ্টা কিন্তু পরীক্ষকরা করে থাকে। তাই যদি কিছু শর্টকাট জেনে থাকো, যদি বাড়ি থেকে সেইভাবে প্র্যাকটিস করে যাও, তবে কিন্তু তুমি সেই সময়ের মধ্যে সেগুলো নামাতে পারবে। চলো দেখি আজকে কি কি অঙ্ক আছে, শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। প্রথম অঙ্ক দেখো আছে 5+11 প্লাস রুট দিয়ে, সব কিছু রুট দিয়ে। এই অঙ্ক কোথা থেকে করতে হয়, শেষ দিক থেকে করবে। সেই দিক থেকে করলে দেখো 49 যদি রুট করে 7 বার হবে। এই 7 যখন তুমি 29-এর সঙ্গে জুড়ে দেবে, 57 মানে 36 হয়ে যাবে। 36-এ যখন রুট করবে তখন আবার হয়ে যাবে কত, 6। 6 হবে এর সঙ্গে যোগ, 9 হয়ে যাবে 25। সেই 25কে তুমি যদি রুট করো হয়ে যাবে কত, 5। সেই 5 এর সঙ্গে জুড়ে দাও, জুড়ে দিলে হয়ে যাবে 16। 16 যদি রুট করো হয়ে যাবে 4। সেই 4-এর সঙ্গে জোড়ো 9 হয়ে যাবে, 9 রুট করলে বাইরে নিয়ে আসলে হবে 3। দেখো শেষ দিক থেকে প্রসিড করবে, 49-এ রুট করবে 7 হবে, এটা রুট করলে হবে 7, রুট করলে হবে 7। সেই 7 এর সঙ্গে জুড়ে দাও, 57 16 36 হয়ে যাবে। 36-এ রুট করো 6 হবে, 19-এর সঙ্গে জোড়ো 25, 25-কে রুট করো 5, 11-এর সঙ্গে 5 জুড়ে দাও 16 হবে, 16-এর সঙ্গে 5 16 রুট করো 4 হবে, 5-এর সঙ্গে জুড়ে দাও 9, 9 রুট করলে যাবে 3। তাহলে অপশান 1 অ্যান্সার হয়ে যাবে। দ্বিতীয় অঙ্ক দেখো, বলেছে সরল করো, এবং উপরে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এ আর এটা বি। আর এইটা দেখো নিশ্চয়ই হয় যোগে থাকবে নাহলে বিয়োগে থাকবে। যদি এ প্লাস বি, সূত্র কি, এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি যদি করা হয়, জুড়ে দাও 2.644, আর এর সঙ্গে জুড়বে কত, 2.356। 6 4 10 শূন্য হাতে 1, 6 6 10 হাতে 1, 4 6 10 হাতে 1, 3 হাতে 5। তাহলে এখানে আসছে কিন্তু প্লাসে 5, তাহলে বিয়োগে নিশ্চয়ই 2.288 আসবে, কারণ ওইটা না আসলে অঙ্ক কাটা যাবে না, আর অঙ্ক কাটা না গেলে অঙ্কই হবে না। থাকবে আমার কত, 5 অ্যান্সার হয়ে যাবে। অপশান 3 অ্যান্সার হবে। দেখো পরের অঙ্ক, দেখো প্রথম ক্লাসে আমি বলেছি যে অঙ্কগুলো কিন্তু সরাসরি এই এ কিউ প্লাস বি কিউ এই আকারে থাকবে না। কিভাবে, ওই দেখো 0.051 একে 3 বার গুণ করেছে, 0.041কে 3 বার গুণ করেছে, আর নিচে দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারই আছে। তার মানে উপরে কি হবে, এ কিউ প্লাস বি কিউ হবে, আর নিচে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। বলেছি যদি এরকম সূত্র থাকে সঙ্গে সঙ্গে অ্যান্সার কি হবে, এ প্লাস বি হবে। মানে এর মান কত, এর মান দেখো আছে 0.051, আর বির মান দেখো আছে 0.041। জুড়ে দাও, একে একে 2 হবে, 5 4 9 হবে, 0 হবে, ব্যাস 0 9 2। কোথায় অ্যান্সার আছে, অপশান 2। একেবারে অল্প সময়ের মধ্যে নামিয়ে দিতে পারবে অঙ্ক। তারপরে অঙ্ক দেখো আছে এগুলো। প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে রুট যদি যখন আমার করতে হবে, দেখো 121 81 1 9, এদের রুট আমরা জানি, কিন্তু সমস্যা কিন্তু করবে এই দশমিকগুলো। দশমিকগুলোর জন্য কি বলেছিলাম, রুটের মধ্যে আমার যত ঘর থাকবে দশমিকের পরে, বা যত ঘর আগে দশমিক হবে, উত্তরে ঠিক তার অর্ধেক সংখ্যক ঘর আগে আমার দশমিকটা বসাতে হবে। তাহলে 0.1 একের যদি রুট করা হয় একই হয়। আসি দেখো কত ঘর আগে, 2 ঘর আগে দশমিক, উত্তরে আমার 1 ঘর আগে দশমিক বসবে। এর সঙ্গে যোগ করতে হবে, দেখো 81 রুট করলে হয় 9, 2 ঘর আগে দশমিক, উত্তরে আমার 1 ঘর আগে দশমিক হবে, মানে এখানে এইভাবেই থাকবে। 121 রুট করলে 11, আমার দেখো কত ঘর আগে আছে, 2 ঘর আগে দশমিক, এখানে 1 ঘর আগে, মানে 1.1 হবে, যোগ 9 মানে দেখো 3 হবে, আর কত ঘর, 4 ঘর, তাহলে উত্তরে আমার 2 ঘর, তাহলে 3 একটা ঘর, 0 দিয়ে বসিয়ে দিলাম, পূরণ করে দিলাম। এবার যোগ করে দাও, 0.1 0.9, দশমিক যোগ নিশ্চয়ই পারো, দশমিকের সাথে দশমিক বসিয়ে দেবে, আর আর সংখ্যা যেদিকে যাবে যাবে, কোনো অসুবিধা নেই, 3 বসবে। 10 আর 1 11, 1 হাতে 1 2, 2.13। কোথায় আছে উত্তর, অপশান 2। পরের অঙ্ক দেখো,
এর মান কত হবে? এখানে দেখো দিয়েছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে দিয়েছি a মাইনাস বি। তাই নিশ্চয়ই আমার a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ভেঙে দেওয়া হয় কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়। আর নিচে দেখো দেওয়া আছে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি পার্টটা কেটে যাবে, থাকবে কি শুধু a প্লাস বি অ্যান্সার থাকবে অ্যান্সার পার্টে। তাহলে 0.03 তার সঙ্গে জুড়ে দেবো কত? 0.01, তাহলে কত হয়ে যাবে? 3 4 0, 0.04 আমার অ্যান্সার হবে অপশন 4। পরের অঙ্ক দেখো, √80 মাইনাস √112 আর √45 মাইনাস √63, এগুলো কি করবে? 80কে যদি ভেঙে দাও, 80কে যদি ভাঙো, দেখো 2 40 হবে, 2 দিলে 20 হবে, 2 দিয়ে দাও 10 হবে, 2 দিয়ে দাও 5 হবে। এটা একটা মেথড, আমি উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। রুটের যখন, তাহলে আমি √80 সমান কত লিখবো? কটা 2 আছে? 4খানা 2, 4টে 2 আছে, একটা 5 আছে। বাইরে যখন আসবে দুটো 2 এর জন্য একটা 2, আবার পরে দুটো 2 এর জন্য একটা 2, আর রুটের মধ্যে 5 থেকে যাবে, কত হবে? 4√5। এই অঙ্ক তাড়াতাড়ি করার একটা রুলস আছে। কি রুলস? 80টাকে কোনো বর্গ সংখ্যা গুণ আকারে লিখতে হবে। দেখো 80 সমান আমি লিখতে পারি লিখতে পারি 16 গুণ 5। 16টা কি আমার স্কোয়ার সংখ্যা, এবং রুট করবো, তাহলে এখান থেকে রুট দিয়ে দিই, এখানে রুট দিয়ে দিলাম, হয়ে যাবে আমার 4√5। দেখো আমার অনেক তাড়াতাড়ি অ্যান্সার চলে আসবে। তাহলে এখন কত লিখবো? 4√5, 80 জায়গায় লিখবো 4√5 মাইনাস 112কে কি করব? 112 দেখো লেখা যাবে 112 জন্য লিখবো কত? 112কে ভেঙে দিই, 2 হবে 56, 2 হবে 28, 2 হবে 14, 2 হবে 27। কটা 2 আছে? 4টে 2, মানে দুটো 2 বাইরে থাকবে আর √7 থেকে যাবে, তাহলে 4√7। তাহলে এখানে কত হবে? 4√7। আর নিচে কত হবে? 45, মানে 5 9 45, 5 9 45। দেখো 45-এর জন্য কি করব? 5 গুণ 9 আকারে লিখবো। 45 সমান লিখবো 5 গুণ 9। যদি রুট করি 9-এর জন্য আসবে 3, আর 5 থেকে যাবে, মাইনাস 63কে 7 গুণ 9 লিখতে পারি। 9-এর জন্য আসবে 3, আর ভেতরে থেকে যাবে কত? 7। উপরে 4 কমন নাও, দেখো √5 মাইনাস √7 থেকে যাবে, নিচে 3 কমন নাও, √5 মাইনাস √7 থেকে যাবে। এই পার্ট কেটে যাবে, 4/3 অ্যান্সার হবে। 1 × 1 = 3 তোমার অ্যান্সার। কোথায় আছে অপশান? অপশান 3। তারপরে অঙ্ক দেখো, এর মান কি হবে? দেখো এই অঙ্কের একটা টুইস্ট আছে। কি টুইস্ট? দেখো উত্তরে না সব প্রায় একই অ্যান্সার, শুধু দশমিকের আগে পিছে দশমিক আছে, মানে ওই 10 বা 100 এর মধ্যে কিন্তু অ্যান্সারটা ঘোরাঘুরি করছে। সুতরাং ক্যালকুলেশন করবোই না, শুধু আমি দশমিক কাউন্ট করব, আমার উত্তর রেডি। এবার দশমিকের জন্য কি হয়? ধরো যদি আমি দশমিক 1-এর স্কোয়ার করি, কত হবে? 0.01। স্কোয়ারের সময় কি হবে? দশমিক পরে যত ঘর আছে ওটা ডাবল হতে যাবে, 0.002। কত ঘর হবে? 6 ঘর হবে, 1 2 3 4 5, 4 হয়ে যাবে। এবার একটা জিনিস খেয়াল করো, 0.01 যদি এই দুটো পার্ট যদি আমি জুড়ে দিই, কি হবে? 0.001 কটা? 5টা, 3 5 এই 4, 4 0 0 3টে 0 1 0। একটা জিনিস খেয়াল করো, কেন এই অঙ্কটা করছি আমি? যেখানে ম্যাক্সিমাম সংখ্যক দশমিক আছে, তার যদি স্কোয়ার করা হয়, করলে যত ঘর আমার দশমিক নিয়ে নেবে, ঠিক উত্তরে দেখো ঠিক তত ঘরই দশমিক আছে। এখানে দেখো 6 ঘর, উত্তরে দেখো আমার 6 ঘরই হচ্ছে, 3 3 6। এটা বলার অর্থ এই, এখানে দেখো দশমিক ঘরে 1 ঘর, এখানে দশমিক ঘরে 2 ঘর, এখানে দশমিক ঘরে 3 ঘর। তাহলে ম্যাক্সিমাম সংখ্যক দশমিক ঘরের সংখ্যা কোথায় আছে? 0.009 আছে। কটা আছে? 3টে আছে। তাহলে 3টেকে যখন আমি স্কোয়ার করবো, তাহলে আমার কত ঘর আগে দশমিক করবে? 6 ঘর। তার মানে উপরে কত ঘর আগে দশমিক পাবো? 6 ঘর আগে দশমিক পাবো। আর নিচে দেখো ম্যাক্সিমাম কোথায় আছে? এখানটাতে আছে। তাহলে কত আছে? 4টে সংখ্যা আছে দশমিক পরে, তার যদি আমি ডাবল করে দিই, তাহলে 8 ঘর আগে দশমিক পাবো। তাহলে উপরে আমার 6 ঘর, নিচে 8 ঘর। তাহলে 6 ঘর 8 ঘর যদি কাটাকুটি করি, তাহলে নিচে আরো 2 ঘর থেকে যাবে। নিচের 2 ঘরের জন্য উপরে আমার কত আসবে? 10 আসবে, উপরে 10। তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 10। দেখো সব জায়গায় আমার এই 10 পাশে আছে, অ্যান্সার আমার 10ই অ্যান্সার। দেখো সেম অঙ্ক পরে একটা আছে, বুঝতে পারবে অবশ্যই। এখানে দেখো সব অ্যান্সার কত? ওই 10 দিয়েই অ্যান্সার আছে। তাহলে এখানে আমার ম্যাক্সিমাম সংখ্যক দশমিক ঘরের সংখ্যা কত? এখানে 3, ডাবল করলে হয়ে যাবে 3 ঘর দশমিক, 3 ঘর দশমিক এর পরে। তাহলে ডাবল করে দিলে কত হবে? গুণ 2 করে দাও, 6 ঘর হবে। কোথায়? অ্যান্সারে হবে।
অ্যান্সারে 6 ঘর হবে। আর এখানে ম্যাক্সিমাম দেখো এখানে আছে, এখানে দেখো 4 ঘর, ডাবল করে দাও হয়ে যাবে 8 ঘর। তাহলে উপরে আছে 6 ঘর, নিচে 8 ঘর। যখন দশমিক আমরা তুলি, মনে করো এখানে 3 ঘর আছে, 3 ঘর পরে 1 আছে, আর এখানে আছে 4 ঘর পরে 1। তাহলে যখন তুলবো তখন এখানে দশমিকের জন্য 1 হয়, নিচেরটা উপরে লেখা হয়, নিচের জন্য উপরে লেখা হয়। এই নিচেটা যখন তুলবো তখন উপরে 1 লিখবো, আর দশমিকের কত ঘর, 3 2 5 ঘর, তাহলে 5টা শূন্য বসাবো, 5টা শূন্য বসাবো। আর এইটা যখন তুলবো তখন এখানে দশমিকের জন্য 1 লিখবো আর 4টে ঘর লিখবো। দেখো অ্যাকচুয়ালি হলো কি, শূন্য কেটে দাও, দেখো নিচে তোমার সরি সব কটা শূন্য উপরে কাটা যাবে না, সব কটা শূন্য উপরে কাটা যাবে না, নিচে 4টে আর উপরে 4টে, দেখো উপরে একটা থেকে যাবে। তার মানে কি হলো, আমার উপরে যদি 6 ঘরে নিচে যদি 8 ঘরে, তাহলে উপরে ক্যাটেগরিতে এখানে 2 ঘর থাকছে, তো তার মানে এই 2 ঘরটা উপরে উঠে যাবে, 2 ঘরটা উপরে উঠে যাবে। কত হবে, 10 অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখো, পরেরটা দেখো দেয়া আছে √72 আছে। আর সরি একটুখানি ভুল হয়েছে, দেখো এই অঙ্কগুলো উত্তর আমি ঠিক বলেছি, কিন্তু একটুখানি ভুল বলে ফেলেছি। কি হবে, এখানটাতে 2 ঘর দশমিক থাকছে, তো 2 ঘর দশমিক থাকছে, তার মানে কত হবে, 100 হবে কিন্তু। আর 100 ওই রুট করলে হবে 10। পরের অঙ্কটা সেম হবে, এখানে দেখো 2 ঘরই থাকছে, 2 ঘর মানে কত, 100, 100 রুট করলে হয়ে যাবে 10। এবার এসো পরের অঙ্কে, এসে √72 মাইনাস √18 ভাগ √12 আছে। √72, 36 দুগুণে 72, 36 গুণ 2 আকারে লিখতে পারি। এটাকে বাইরে বার করে নিয়ে আসলে মানে √72টাকে আমি এইভাবে লিখতে পারি। কত আসবে, 6√2। আর √18টাকে লেখা যাবে 9 × 2 সমান হয়ে যাবে 3√2। আর √12টাকে লেখা যাবে 4 গুণ 3 হয়ে যাবে 2√3। এবার লিখে দাও √72 মাইনাস √18, তাহলে কত হবে, 6√2 মাইনাস 3√2। এটাকে কত দিয়ে ভাগ হবে 2√3 দিয়ে। সব মান বসিয়ে দিয়েছি, 6√2 3√2 বিয়োগ করে দাও, কত হয়ে যাবে 3√2, আর নিচে লিখে দাও 2√3। কোথাও ভুল করেছি, 36 দিয়ে 72, 3√2 আছে, ঠিকই আছে, 6 থেকে 3 বাদ দিলে 3√2, আর এখানে 2√3 ঠিকই আছে। দেখো নিচে তো কোথাও আমার √3 নেই, তাহলে উপর নিচে কী করবো, করণী নিরসন করার জন্য আমার উপর নিচে √3 গুণ করে দিতে হবে। গুণ করে দিলাম, তাহলে এখানে কি হবে, 3√2 × √3, আর নিচে হবে 2 × 3, কারণ √3 গুণ করলে হয়ে যাবে 3, কেটে দাও, তাহলে হয়ে যাবে √6/2। অপশান কোথায় আছে, অপশান 4। পরের অঙ্ক দেখো, পরের অঙ্ক আছে 12.1 তার হোল স্কোয়ার মাইনাস 8.1 তার হোল স্কোয়ার, আর এখানে আছে স্কোয়ার প্লাস 0.25 ইন্টু পয়েন্ট কত আছে, 19.9। অঙ্কটি কী আছে দেখো, প্রথম দিকে সূত্র আছে a² - b² আছে। প্রথমে দেখো আছে a² - b² সূত্র লাগিয়ে দেবে এখানটাতে, a² - b² কোথায় বসবে, এখানটা a² - b² হবে। আর এখানটাতে কি করবে, 0.25 কমন নিয়ে নেবে, নিয়ে দেখবে এখানে কি থাকবে, 0.25, আর এখানে থাকবে 19.95। এই পার্টটা থেকে যাবে। কি করবে তারপরে, সরাসরি তোমরা বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে, আমি অঙ্কটা করে দিচ্ছি, বাড়িতে করার প্রয়োজন নেই। এখানটাতে একটু ঠিক করে নেবে, এটা কিন্তু ভাগ হবে, কি করবে, যদি আমরা এটা a² - b² করি, আচ্ছা এই পার্টটা আমি করেছিলাম, ওই পার্টটা কমপ্লিট করেই দিই, দেখি কত আসে, ওই পার্টটা কমপ্লিট করি, সমান আসবে। আমি জাস্ট এই পার্টটা কিন্তু কমপ্লিট করছি, এটা যোগ করলে আসবে 20. আচ্ছা থাকলো এটা যোগ করলে আসবে, দেখবে 20.2 আসবে, এটা এই পার্টে। আর ওই পার্টটা হবে a² - b² মানে যদি a + b × a - b করে 12.8 যোগ 8.1, আর 12.1 বিয়োগ 8.1, এটা যোগ করলে হবে 20.2 গুণ, আর এটা বিয়োগ করলে হবে 4। এবার ভাগ করে দাও, 20.2 গুণ 4, আর নিচে আসবে আমার 0.25 গুণ 20.2। এই পার্ট কেটে যাবে, 25-এর 0 যদি তুলে দাও তাহলে উপরে হবে 100, 25 যেটা কেটে দাও 4 হবে, তাহলে 4 × 4 এর যদি রুট করে দাও হয়ে যাবে 4।
তাহলে অপশান কোনটা? অপশান 4 নম্বর অ্যান্সার হবে। ক্লাসের শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে একটু শেয়ার করো, কারণ তোমরা যদি শেয়ার না করো, তোমরা যদি বেশি করে না দেখো, তাহলে আমরা কিন্তু মোটিভেট হতে পারছি না, আর আমরা মোটিভেট না হলে ঠিকঠাক ক্লাস দিতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।